সীমান্ত জুড়ে টানা 4 দিনের রক্তক্ষয়ী লড়াইয়ের পর আরাকান আর্মি ও রোহিঙ্গা বিদ্রোহীদের সংঘাত চরম সীমায় পৌঁছায়। গভীর রাত থেকে ভোর পর্যন্ত একটানা গুলিবর্ষণ আর ড্রোন হামলায় কেঁপে ওঠে পুরো এলাকা। সকাল 6টা পর্যন্ত এক মুহূর্তের জন্য পরিস্থিতি শান্ত হয়নি। ঘাতক ড্রোন আর আরাকান আর্মির তাড়া খেয়ে বিদ্রোহীরা যখন পিছু হটছিল, তখন সীমান্ত রেখা টপকে আসা গুলি ছুটে আসে বসত ঘরের দিকে। স্কুলে যাওয়ার আগে উঠানে খেলছিল টেকনাফের 9 বছরের শিশু হুজাইফা সুলতানা আফনান। আচমকা বুলেটের আঘাতে সে লুটিয়ে পড়ে। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে সংকটাপন্ন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রথমে আফনানের মৃত্যুর খবর শোনা গেলেও শিশুটি এখনও জীবিত আছে বলে জানিয়েছেন তার বাবা। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ছোট্ট মেয়েটি। ভয়াবহ এই সংঘাতের ঘটনাটি টেকনাফের হোয়াইকং ইউনিয়নের তেতছি ব্রিজ সীমান্তের। এই উত্তেজনার মধ্যেই অনুপ্রবেশের চেষ্টাকালে 50 জন বিদ্রোহীকে আটক করেছে বিজিবি ও পুলিশ। হামলার প্রতিবাদে স্থানীয় জনতা সড়ক অবরোধ করলেও সেনাবাহিনীর আশ্বাসে পরিস্থিতি এখন শান্ত। সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।